দিয়ে তোদেরকে গরম করে তাগুত সিল বেজি থেকে তোদেরকে বাঁচাইয়ে সেভ করে তোদেরকে জান্নাতের দিকে পৌঁছাবো। আমিন কও। আবার কবে লেহারা জান্নাতের টিকিট দেয় কিনলে না আজবিল্লে, হ্যাঁ টিকিটটা আলেমেরাই দিব। নবীজি 31 জনের জান্নাতের টিকিট দিছে। আসলে মুবাশশিরুন আপনারা 10 জন জানেন। গুগল শরীফ সার্চ দিয়ে চ্যাট জিপিটি লিখিয়ে কতজন জান্নাত দিল, হাদিসগুলো সব লিয়ে এলো। চ্যাট জিপিটি বানাইছে ইসলামের বিরুদ্ধে বললে হেতে মুসলমানে বলেছে কিতে কইবি ওমা এতে কোরআন হাদিস আমি আরবিতে চাই, কোরআন এবং হাদিসগুলো লিখুন এনে কইতে দেরি এনে ফাট করে দলে দলে লেগে গেল চ্যাট জিপিটি। আল্লাহু আকবার। ইন্টারনেটের কেরামতি দেখলাম রে, সারা পৃথিবীর সব হুজুর অত্তরইও একসাথে জান্নাতে এগুলা হাদিসগুলো আনতে পারবে না, কারণ একটা এক কিতাবে রয়েছে। কোন কোন হাদিস গ্রন্থ তো অনেক খন্ড, 30-35 খন্ড ব্যাখ্যা গ্রন্থগুলো ওইগুলোতে না আছে। চ্যাট জিপিটি হাতে টোকা টোকা লইয়া নেই, তাম পৃথিবীর কিতাবে তো টোকাই আনি মুহূর্তে হাজির করা আলায়। আল্লাহু আকবার কও। শুধু তুই চিনলি না বন্ধুরে, মহাগ্রন্থাল কোরআনের তুই চিনলি না। হুজুর রমজান মাস আসলে পণ্যের দাম বেড়ে যায়, এ নিয়ে ইসলাম কি বলে? কোরআন ও হাদিসের আলোকে একটু বলুন। মানে টাকারা মানিক দেখারা লানাহুল্লাহ, যে ব্যক্তি এ করে এগুলা মজুদ করে, মজুদদারির উপর আল্লাহ গজব। আল্লাহ নবী বলছে সে আমার উম্মত নয়। আগে আগে রমজান উপলক্ষে বুট টুট এটি সব সেভ করে, রমজান উপলক্ষে দ্রব্যমূল্য সস্তা করে দিবে। তরকারির উপর দিয়ে আল্লাহর গজব পড়ে। এতাগেন বেছে, মানে তরকারি কম খায়, বেশ হেতে কম, ওই ব্যবসা যাতে আগের মতো ঠিক থাকে। আল্লাহ তার হেদায়েত করো তার। এখন লাকসাম শরীফে এই 2 মুঠা লাগে চলে বইটা মনে আর নাই কি রে, হেতির কি রোজার মাসে কি গাছের কি সিজার করছে নাকি? গাছে কি বিয়ে না লাইগেছে, বিয়ে না টার্গেট হলো আনে কম কম, ওই 80 টাকা করে বেছে। এরা মানুষ নিয়ে আসলে কি মুসলমান এতে হাগল হাগলে যে বিস্তার লাগে রোজাদার ঢাকায় গরিব মানুষটি কত খাও, তারা সেদিকে ভাত খাইব। দিন মজুরেরা, শিশুরা আছে, কিশোরেরা আছে, বেরোজগারি মেনসের যারা মাবনেরা আছে, তারা তো ফ্যাক্টরি, তারা সেটা ভাত খাইবে। আর তবু রোজাদারের বললাই না মুসলমান আল্লাহ রোজা আছে, তবু মুসলমানের তিত হয়ে গেছি, হিন্দুরা কি অন্যায় করছে? তবু রোজা দেহ তাকে আর দি হরে ঘটনা কি? তোর রোজা তুই থাক, তুই হিন্দুর ঘরে ভত্তর করে খ্রিস্টানের ঘরে কেন জুলুম করস? ওরা তো বাজারটা করে খাইতে হইবে। তুই তো রোজাদাররা 80 টাকা করে বলি দে, কিন্তু হিন্দু বাইরে তো বাজারটা করবো, তুই তাহলে কি করছ? তুই কেন দ্রব্য মূল্য বাড়াইছ? আল্লাহর কাছে তুই জবাব দিতে হইব। সারা পৃথিবীতে পূজা পার্বণে গাড়ি ভাড়া ফ্রি করে দেয়, মানুষ মূর্তি পূজাতে যাবে, মন্দিরে যাবে, ঈদে যাবে। আর আমাদের দেশটা ব্যতিক্রম, শুধু সরকারের দোষ দেয়। সরকারের তো বই দিছে তেলের গোড়া না, জেডি তখন খুলে দিছে বিমান বন্ধ, বস কত সময় আগে 16 ঘন্টার ভিতরে খালাস করতে না, জাহাজের বুড়া করে দিব, জরিমানা লইব। আল্লাহ ডক্টর ইউনূস স্যারকে তুমি হায়াত দাও, আমরা ওনার কাছে ঋণী। আল্লাহ উনি যতটুকু ভালো কাজ করেছেন এগুলো কবুল করেন। মানুষটা যদি আরো একটু সুযোগ দিতে, তারা হেল্প করতে, কেউ ওনার কথা শোনে না। মানে আমাদের রং দেখবো 12 তারিখের পর বসে বসে কি রে জাঙ্গির তো লাফার ক্ষমতা আল্লাহ। তোর আফা কত শক্তিশালী আছিল, একটা হুঙ্কারে দেশ তত্তরে কাটবো, তোর মানবো কে রঙ্গভৈর্য, তোর তো দলে বসকা লাগবে, তোর দলের কোনে দেখতে মুসাফিরের কিতা করছে সিস্টেম। তুই তোরে আল্লাহ সাইজ করিয়ে লেগে তুই কোরআনের লগে বেয়াদবি করছো, তুই আঙুল কলি ছড়ি চালাইছ। আমাদের বড় আশা ছিল 1.5 বছর আমরা কোরআনের বাণীগুলো বলিও, কিন্তু তোর ডরে মাহফিল গুলা বন্ধ। কথা ঠিক কিনা? রামগঞ্জে অন্তত 2000 ওয়াজ হইতো, 20টা ওয়াজ হয় নাই রামগঞ্জে। কে আয়োজন কে করবে সব ঠেলা গুতা দিলে? কথা ঠিক কিনা? তুই কোরআন বন্ধ করছ, তোরে আল্লাহ বন্ধ করবো অল্প সময়। আমরা অপেক্ষায় আছি তো। হুজুর রোজা অবস্থায় মহিলারা দেখি অনেক ঝগড়া করে। এখন আমার প্রশ্ন, তাদের রোজা হবে? কোরআন হাদিসের আলোকে বলুন। রোজা হবে, তাদের রোজা হবে, ঝগড়া গুনাহ হবে। ঝগড়া করি নামাজে, নামাজ পড়তে পড়তে কপালে দাগ, ওটা কি নেককার হওয়ার লক্ষণ?
আল্লাহর পক্ষ থেকে দাগ হলে এটা ভালো, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আবার যদি তুই দাগালাই বললে চিন্তা করি এটা গসস, ইমানে বরবাদ হইব। তুই ফাইজলামি করতে তোরে কে কইছে? আমি তো ক্লাস 2 থেকে নামাজ পড়ি আলহামদুলিল্লাহ। স্কুলে থাকতে হাফ পেন অবস্থা আমরা জমাতে যাইতাম। কো আমরা তো দাগ দাগ দিই, হ্যাঁ গসায় আমার পিক আপ নাই হাতে, তসবি হাতে, ইল্লাল্লাহ কিভাবে চলে কেন বাবা যারা পাগলা গুলি এলে তোমার এসব বাম্পার লইও না। সীমাহুম ইয়াদের দাগ না করলেও হাসর মাঠে দেখা যাবে। আর মুমিন মুত্তাকিদের দিকে চাইলে তার মায়া লাগে আল্লাহর পক্ষ থেকে। আমিন। মুসলমান যত কালায় বুড়ো অবস্থা তারা আলাদা একটা নূর লাগে, বেদির মির্গরে আরো বেসর ইচ্ছে লাগে, জোয়ান অবস্থা ফাইন লাগে, ফেসবুকে দেশ দিয়ে তীরে। কিন্তু বুড়ো অবস্থা কবিস ওই জাহান্নামের আলামত চলিয়েছে দেখ। ইমানটাই হইল দাগ, ইমানটাই নূর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা যতটুকু অজুর জায়গা, এগুলা অজুর জায়গা, গুররুল মুহাজ্জিলিন এগুলা দেখা যাবে, চমকিব, নূরে চমকিব। সুবহানাল্লাহ। আচ্ছা, ব্যভিচার বা পরকিয়া করে ধরা পড়ার পর তাদের বিয়ে দেওয়া যাবে কি? সে তো খবিশের লোকে খবিশের বিয়া যাবে, তবে তার দণ্ডবিধি হবে তার আগের স্বামীর মোহরানা দিয়ে দিবে। আর এতে স্বামী আর গ্রহণ করা জায়েজ নাই। এতে তো জানি গে ভালো লাগে কি থাকে, বিয়েও নষ্ট হয়ে গেছে। কিন্তু সিস্টেম ছিল হে স্বামীর ইদ্যত পালন করো, হে স্বামীর ইদ্যত পালন করি তারপরে পর বিয়ে করলো তো রেহেমটা ঠিক থাকতো। বীজ ইয়েন কার কখন তো জান না, এত বংশটাই সন্দেহযুক্ত হয়ে যাবে। এই জন্যই ইসলাম সাহিত্যে ইস্তেবরা, মানে এর রেহেমে তার জড়াইতে অন্য আগের স্বামীর বীর্যটা আছে কিনা, কারণ এখানে তো শনাক্ত করতে হবে বংশ মর্যাদা। খ্রিস্টানের কথা হলো বাপের কোনো এ নাই, কোনো এই ক্লোজিং ডেতে গেছে বা হলিডেতে গেছে, কার লগে হোটেলে কোনো আসিল, ওই এন কোনো হোটেল একটা আছে রে কিতা, আরে নরিংপুরের ইয়ানো কত সুন্দর সুন্দর হোটেল আছে না, কফি হাউস, ঠিক আছে। হ্যাঁ আমরা সিস্টেম করে যে 2000 টাকার চিকেন ফ্রাই খাওয়াই দিয়ে থাক আপু একটু আদর করে দিই, কারণ হোলা কার বিটা তো নাই। ইসলাম একমাত্র ধর্ম যেখানে তাদের বংশ কার ছেলে কার মেয়ে এটা শনাক্ত করে। আর কিয়ামতের আগে হারামজাদা বাড়ি যে 800 কোটি মানুষ তো এই জারগাওয়ালা বাড়ি গেলে এই অব্দি বিশ্বযুদ্ধ আইব। মানে বৌমা হতে কাটে মরি যাবো গা। ইসলামের তো মানে না, এগুলো বিয়ে কিতে আবার ওর কথা কয় না। বিয়ে তো আল্লাহ এবং নবী যেমনে কইছে এমনি বিয়ে হইব। তোমার ধর্মের মতে ওই ঠাকুর বাড়ি এনে বিয়ে করা লাগবে, কামাইতো না তো, ওর কথা কয় না। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরকার মানতেই হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি নবী হিসেবে মানতেই হবে। তুমি গাজরের ধর্ম বানালাইছো, খোদা বানাইবে তোমারে, তুই উল্টা খোদারে বানাই, খোদার ভাষা দিয়ে বাঁশ দিয়ে। এত মোটা বাঁশ সুন্দর আছে, খোদার গাল তার দারুণ। এক আব্বারে কমেডি কিনলে গেছে জানেন, এই প্রেম কলিল এমএলএ চলেন, ঠাকুর পাড়া চলেন, ঠাকুর দিকে ঠাকুর বাজার আচ্ছা চলো এই প্রেম কলিল না। এবার উনি অর্ধেক মতো চলিয়েছে খিলা বাজার করে, আর মন ভালো নাই, এমনি সাকিব, হ্যাঁ অসুস্থ। জাতি মূর্তি পূজা করে ওনার মন কি ভালো থাকতে পারে? আমি অসুস্থ, আমি টেনশন। আল্লাহর কসম আমার জীবন থেকে এক মুহূর্ত যায় না টেনশন ছাড়া। আল্লাহ নবী বলছে যারা টেনশন করবে তাদের জন্য আরশ আজিমের ছায়ার নিচে আল্লাহ স্থান দিবে। আমার জীবনের একটা মুহূর্ত আমি সুখ পাইনি। ওই তোরা যে আনন্দ উল্লাস এই সুখ না, টেনশন, তোদের জন্য টেনশন করি, সারা পৃথিবীর মানুষের কথা চিন্তা করি। আল্লাহ তাহলে কেমনে জাহান্নামে নিবে মানুষগুলোর যদি আপনি দিনের আলো দেখাইতেন, দেশটা যদি ভালো চলতো, আমেরিকার যুদ্ধ যদি থেমে যেত, রাশিয়ার ভাইরা যদি ইমান আনতো, ইউক্রেনের যুদ্ধ যদি থেমে যেত, আমার হিন্দু ভাইরা যদি মূর্তি পূজা ছেড়ে দিত, তাদের এগুলো দেখে দেখে আমার এই সফটওয়্যারে ডিসপ্লেতে এগুলো সবসময় টেনশন, অনেক কথা তাদেরকে শর্মের ডরে বলতেও পারি না, মাইন্ড করবে, মন চায় তাদেরকে দাওয়াত দিই, পারি না, মাইন্ড করবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম আয় চাইনিজ কুড়েল দিই, কোদায় দিই, সব জয় বাংলা বড্ডাটারে আয় দিছি। আব্বা দেখছো কি সিস্টেম, শুধু উনি ওয়াজ মাইকে হুয়ে না, কিছু ওয়াজ প্র্যাকটিক্যালি করে দেয় একমাত্র এই নবী ইব্রাহিম খলিলুল্লাহ
ইঙ্গারে এনে আল্লাহ জাতির আব্বা বানানো, আব্বা দে আব্বা একদম অরিজিনাল কলজার টুকরা আব্বা। ফাইলে আমি কলজাত লিখতাম, কইতাম আব্বা আপনি আমাদের প্রিয় আব্বা। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এবার বড় কথারে চাইনিজ করে লিডার লটকে দেখছি, বেগুন তো মেলা যায় রে, ঠেলা খাই রে, ঠাকুর দিকে তুই এবার আয়, ঠাকুর বাজারে তো আয়। এবার উমা খোদা এদিনের কারো লিঙ্গ ভাঙ্গা, লিঙ্গ খোলা, কারো ঠ্যাং নাই, কারো হাত নাই, কারো গাল একার নাই, কারো চোখ নাই, নাক নাই, কে কোনো কোথার কল্লা নাই, এমনে হাই হাই হাই। এবার কেউ কেউ ফেসবুকে তো স্ট্যাটাস দিতে ইব্রাহিম নবী না, তে না এই মূর্তির বিরুদ্ধে ওয়াজ করতো, এই কাম্য তো সে করছে, ফেসবুকে স্ট্যাটাস তো দিছে, এটা না ঘন্টা গল্প তো সে লাগাইছে, আই ব্যাকে দিচ্ছে। ইব্রাহিম তুমি ছাড়া আমাদের খোদা এটা জয় বাংলা কেউ করে না। আমি কেন এটা করতাম? এটা কি ধরনের কথা বলেন আপনারা? না তুমি সবসময় মূর্তির এগেনিস্টে, তুমি এভাবে সিস্টেমে কথা কইতে, দাওয়াতি কাজ করতে, তোমার ফুতের ধরে ওসিয়ত করতে, ঘটনা তুমি ঘটাইছো। আল্লাহ দেরি করিচ্ছে মাগো, কনার এজত্র মাইসিং কনায় হালাই গেছে, আসি না তো বেটকাই, তোদের কার্যক্রম দেখে আসি না তো বেটকা, হাসি তো আসে না অন্তর থেকে। তো ইব্রাহিম আলাইহিস সালাম আচ্ছা হনো কি অবস্থা, মূর্তিটি ভাঙি শেষ, ও কি অবস্থা, কোনটার হাত নাই, পা নাই, লিঙ্গ নাই, ঠ্যাং নাই, কোনটা ঠ্যাং বেয়া করে খেরের বোনা দিয়ে এমনি তার গেড়ির উঠে উঠে দিছে। আমি কেন এগুলা করতাম, এটা কি কথা হইল? মন্দিরের কি অবস্থা, বড় কথাটা এ কাঁধের মধ্যে চাইনিজ করে দিয়ে রেখেছে, পুরাই লটকে রেখেছে। পাহা তুই তোমরা টেনশন করো কেন? তাইলে তো ঘটনা ঠিক আছে, আমারে সন্দেহ করো কেন? বড় কথারে জিজ্ঞেস করো। এই যে যে বাইনছে বড় কথা তো জীবন্ত দেখায় চাহিছে, তার গলার মধ্যে পুরে, হে কিছু করতে এলো না, কারণ হেরে জিজ্ঞাসা কে কে বাইনছে, নাম কইতো ক, তোমার মাথা ঠিক আছে নি ইব্রাহিম? এটা জড় পদার্থ, খেতে কেন জানে? জড় পদার্থের আবাদত যারা জীবিত পদার্থরা করে, এগুলো তো আরো, এগুলো তো মাথা আরো নষ্ট। তাহলে তুমি ঘটনা তুমি করছো, বোঝো না? আব্বা ওয়াজ এমন ভাবে খাবার দিছে, তাম পৃথিবীর মূর্তি পূজা জয় বাংলা করে দিছে আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ এত খুশি হয়ে তার জাতির আব্বা নিয়োগ দিছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুম, তোরে মুসলমান নাম দিছে ইব্রাহিম খলিলুল্লাহ। তুই ডিসেম্বরে আব্বা পাল্টাস, আব্বা হাতের সাইজ গুলো, খিলেস গুলো, টন্ডর 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 টা টা, তোর বিবেকে কুত্তে হিসাব করছে বেটা, কথা ঠিক না? মুসলিম মিল্লার আব্বা কে? ইব্রাহিম। মোহাম্মতে কয় ইব্রাহিম। হুজুর রমজান মাস আসলে পণ্যের দাম বেড়ে যায়, এ নিয়ে ইসলাম কি বলে এটা বলছি, কথা শেষ, এখন দোয়া হবে। সামনে মাহফিলের জন্য সহযোগিতা করবি। মাদ্রাসা এটা ছাত্রছাত্রী ভর্তি করা, আলিয়া মাদ্রাসা, বলদিঘি কামিল মাদ্রাসা, কওমি মাদ্রাসা।